হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো তোমরা? আজকে আমি চটপট তোমাদেরকে দেখিয়ে দেবো একটা পুরোনো দিনের রান্না, অথচ দারুণ টেস্টি। এটা কিন্তু সবাই খুব ভালোবাসে খেতে। ও আমার বাড়িতেও এটা সবাই ভীষণই পছন্দ করে। এটা হলো পেঁয়াজ পোস্ত ভাপা। পেঁয়াজ পোস্ত তোমরা অনেকেই খেয়েছো, কিন্তু এটা ভাপার প্রসেসে আমি আজকে করছি। দেখো, দুখানা বড় পেঁয়াজ আমি এখানে কুচিয়ে নিয়েছি, তার মধ্যে 3-4টে কাঁচা লঙ্কাও আমি কুচিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ পোস্ত বাটা, দিয়ে দিয়েছি 2 চামচ নারকোল কোড়া, দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে দেবো 1/2 চামচ মতো হলুদ, এবার এটাকে কিন্তু খুব ভালো করে মেখে নেব। ওপর থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে দেব। তেলটা আমি এখানে অল্পই দিচ্ছি, কারণ আমাকে এরপর 2-3 বার তেল ইউজ করতে হবে, অল্প অল্প করে। ভালো করে এটা মেখে এটাকে ঢেকে সরিয়ে রাখবো। বন্ধুরা, তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আরও নতুন ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে তাহলে। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আজকের রেসিপিটা যদি তোমাদের পছন্দ হয়, তাহলে আমার ভিডিওটাতে একটা অবশ্যই লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও যে পেঁয়াজ পোস্ত ভাপা রেসিপিটা কিন্তু তোমাদের কেমন লাগলো। এবার আমি একটা কড়া গরম করে তাতে অল্প তেল নিয়ে নিয়েছি। তেল দিয়ে তাতে এক টুকরো কলা পাতা আমি দিয়ে দিলাম। কলা পাতার ওপর থেকে কিন্তু আরও 2-4 ফোঁটা তেল আমি দিয়ে দিচ্ছি। এরপর মেখে রাখা পেঁয়াজের মিশ্রণ ভালোভাবে একটু দিয়ে দেব। এইভাবে সম্পূর্ণ মিশ্রণটা আমি ঢেলে দিলাম। ঢেলে এর ওপর থেকে আবার আমি একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। সর্ষের তেলের ঝাঁঝালো ফ্লেভারটা কিন্তু ভাপা, যে কোনো ভাপা রেসিপিতে তোমাদের দরকার আছে, কারণ এটা ভাপার যে কোনো আইটেমে কাঁচা তেলের গন্ধটা খুব ভালো লাগে। এবার ওপর থেকে আরও একটা কলা পাতা দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। এবার ওপর থেকে চাপা ঢাকা দিয়ে আমি 10 থেকে 12 মিনিট এটাকে ধিমে আঁচে রান্না করব। দেখো, আমি ঢাকা তুলে নিচ্ছি। রান্নাটা কিন্তু আমার একদম রেডি। এইভাবে কিন্তু চটজলদি বানিয়ে নেওয়া যায় পেঁয়াজ পোস্ত ভাপা। এই জিনিসগুলোতে কিন্তু মুখে রুচি ফেরায় এবং ভালো লাগে খেতে। গরম গরম ভাতের সঙ্গে কিন্তু এই আইটেমটা খুবই দারুণ আইটেম। তোমরা যারা যারা খেয়েছো তারা জানো অলরেডি, আর যারা খাওনি তারা বাড়িতে প্লিজ একবার ট্রাই করে দেখো, অবশ্যই ভালো লাগবে। তো আজকের মতো টাটা।